আলাইকুম। তো দেখেন, আজকে আমি দেখাবো আমাদের অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই জিনিসটা তৈরি করলাম। তো ফার্স্ট অফ অল আমরা এখানে তৈরি করছি হচ্ছে এই লাভাবল এর মাধ্যমে আমরা একটা কন্টাক্ট ফর্ম তৈরি করছি। দেখেন কত চমৎকার একটা ফর্ম। তো এই যে এখানে আপনার হচ্ছে ফুল নেম দিতে পারবেন, ইমেল দিতে পারবেন, তারপর ফোন নাম্বার এবং একটা কুইরি, মানে হচ্ছে আপনি এখানে আমার সম্পর্কে একটা জিনিস লিখবেন যেটা হচ্ছে হিট করবে যে সরাসরি আমার N8N ওয়ার্ক ফ্লোতে। হ্যাঁ, তো N8N ওয়ার্ক ফ্লো কী করবে, আপনার এই কোয়েরিটা অনুযায়ী সে হচ্ছে আমার ডাটাবেস থেকে ডাটা খুঁজে আপনার প্রশ্নটার উত্তর আপনাকে ইমেইলে সেন্ড করা হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। দেখেন কত চমৎকার একটা ওয়েব পেজ কিন্তু আমরা দাঁড় করাইছি ইন টোটালি উইথাউট এনি কোডিং। তো তারপর হচ্ছে আমরা যদি আমাদের ওইখানে এজেন্টটা দেখি, তো আমরা পার্সোনালে আসি। এইখানে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে পার্ট ওয়ানে দেখেন আমরা কি করছি। পার্ট ওয়ানে হচ্ছে আমরা গুগল ড্রাইভে ট্রিগার নিছি। হ্যাঁ, গুগল ড্রাইভে ট্রিগার নিছি হচ্ছে একটা ফোল্ডারে যে কোনো কিছু হয়, আপনি গুগল ডকুমেন্ট, গুগল পিডিএফ ফাইল যা কিছুই রাখবেন। আমি দেখাই, সেটাও আমি দেখাই। মাই ড্রাইভে যদি আমি আসি, মাই ডাটা কই আছে দেখেন তো। মাই ডাটা নামে কোন ফাইল আছে, কোথায় মাই ডাটা, এই যে দেখেন মাই ডাটা। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করছি। আপনার এই ফোল্ডারে এখন আমি যা কিছু রাখবো, এখানে মাই সেলফ নিজের সম্পর্কে লিখে রাখছি, মাই ফ্রেন্ড আমার বন্ধু বান্ধব সম্পর্কে লিখে রাখছি। আমি চাইলে আরো এনিথিং যে কোনো কিছু এখানে আপলোড দিয়ে রাখবো। এইটা হচ্ছে রিড করবে, আমার এজেন্টটা এটা রিড করবে, এবং এইখানে যা তথ্য থাকবে সেইগুলা হচ্ছে সে পাইন কয়েনে। আমি যদি আমার এজেন্টটা আর একটু দেখাই, দেখেন গুগল ড্রাইভের ফোল্ডারের ভিতর যাই থাকবে সে তাই ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ডাটাবেজে নিয়ে যাবে। ডাটাবেস কোনটা? ডাটাবেস হচ্ছে অবশ্যই আমাদের যে পাইন কয়েনটা আছে, সেইখানে নিয়ে যাইয়া সে কি করবে, আপলোড করে রাখবে। হ্যাঁ, এমবেডিং করবে ওপেনআই এর মাধ্যমে, এবং একটা ডিফল্ট ডাটা লোডার দিয়ে রাখছি। তো আমরা আমাদের পাইন কয়েনটা দেখাই। এই যে দেখেন মাই ডাটা নামে এই জায়গার মধ্যে সবকিছু স্টোর করে রাখবে এই ফোল্ডারের ভিতরে। গুগল ড্রাইভের মাই ডাটা ফোল্ডারের মধ্যে আমি যা কিছুই রাখি না কেন, সে প্রতি মিনিট পর পর এটাকে রিড করবে। হ্যাঁ, এবং এই জায়গায় আইসা নতুন কিছু পাইলে এই জায়গায় সে স্টোর করবে। স্টোর করার পর হচ্ছে আমরা যখন আমাদের দ্বিতীয় এজেন্টটা দেখাই, যখন এটাকে রিট্রিভান্ড করব, মানে কোনো কিছু ইউজার যখন চাবে তখন সে ডাটাবেস থেকে খুঁজে নিয়ে ইউজারকে সেই উত্তরটা ইমেইলে সেন্ড করে দিবে। ব্যাপারটা কিন্তু খুবই মজার। দেখেন আমরা একটা ওয়েবহুক কানেক্ট করছি, এবং আমাদের যে ডেটাগুলো প্রয়োজন আমরা সেগুলা এডিট ফিল্ডের মাধ্যমে কাটছাট করে নিয়ে নিছি। আমাদের অত বেশি কিছু ডাটার প্রয়োজন নাই, কারণ ওয়েবহুক দিয়ে আমরা যখন একটা তথ্য আনি তখন কিন্তু অনেক কিছু আসে। তো আমরা শুধু আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে এডিট ফিল্ডের মাধ্যমে কাটছাট করছি, একটা এজেন্ট বসাইছি, এবং একটা ওপেন চ্যাট মডেল বসাইছি, একটা মেমোরি রাখছি, এবং এই যে ডাটাবেসটা এই জায়গায় কানেক্ট করে দিছি আমরা। এই ডাটাবেস থেকে এমবেডিং করে দিচ্ছে আবার এগুলাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের আউটপুটটা জেনারেট করার পর আমাদের জিমেইলে সেন্ড করে দিচ্ছে, এবং আমাদের রেকর্ডগুলো হচ্ছে ওই গুগল শিটের মধ্যে রেকর্ড হচ্ছে। তো গুগল শিটে কীরকম হচ্ছে দেখেন, দেখাই। গুগল শিট কোথায় আছে? এই যে গুগল শিট এই জায়গায়। তো এই যে আমরা যে নামটা দিচ্ছি, আমরা যে ইমেইলটা দিচ্ছি, আমরা ফোন নাম্বারটা দিচ্ছি, যে কুইরিটা করছি, এবং আনসারটা কি দেওয়া হচ্ছে সবকিছু এখানে স্টোর করে রাখা হচ্ছে। খুবই চমৎকার একটা জিনিস। তো আমরা একটা জিনিস এখন করি, এটাকে আমরা হচ্ছে আউটপুটে রাখি। আর এইখানে আমরা আমাদের যে ফর্মটা বানাইছি লাভাবেল দিয়া, দেখেন কি চমৎকার একটা ফর্ম। তো এখানে আমরা একটা নাম দিই, ইসলাম, একটা জিমেইল দিয়ে দিই, যেটা আছে এটাই দিয়ে দিলাম, সমস্যা নাই, নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন জিজ্ঞেস করি, দেখি আসলে কি সে সঠিক তথ্য আমাদেরকে দেয় কিনা। তার আগে আমি আপনাদেরকে দেখাই নিই কি আছে আমার এইখানে হচ্ছে মাই ডাটাতে।
দেখেন মাই ফ্রেন্ডের মধ্যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাই। দেখেন আমি এখানে কিছু নাম লিখে রাখছি, আমার নাম লিখছি এবং বলে দিছি যে আমার বন্ধু একজন নাম দিয়ে দিছি, সে কি করে, তার বয়স কত। তো আমি এখন তাদের ডিটেলস সম্পর্কে জানতে চাই, দেখি সে আমার জিমেইলে আদৌ কোনো তথ্য দিতে পারে কিনা। তো আমার জিমেইলটা ওপেন করি। দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা ওপেন হচ্ছে। তো আমি এখানে প্রশ্নটা করব। তো এখানে সবকিছু লেখা, তো আমি বলি কি ফরহাদ ইসলামের বন্ধু, দেখেন কয়জন, আমি এটাই বলি, এখানে দুজনের নাম স্টোর করে রাখছি আমি। কয়জন কি করে তারা এবং তাদের বয়স, তাদের বয়স কত। ওকে। আর এখানে দেখেন জিমেইলটা আমি এখানে যদি ইনবক্সটা ওপেন করি, কারণ আমি জিমেইলটা দিছি, ওই জিমেইলে আমাদের মেসেজটা সেন্ড করবে। দেখেন আমি এটা পাঠালাম। কি দেখাচ্ছে, থ্যাংক ইউ, উই রিসিভ ইউর কুইরি সাকসেসফুলি অন টিম কন্ট্যাক্ট। তো এখানে যদি দেখি আমাদের এই যে অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের মেইলটা চেক করি। দেখেন নতুন একটা মেইল চলে আসছে। তো এখানে কি বলছে, দুটি বন্ধু রয়েছে, হ্যাঁ, নাম, বয়স, পেশা। তো দেখতেই পেলেন এইখানে এখন যদি আমি ড্রাইভের নতুন ডাটা, নতুন পিডিএফ আপলোড করি, সেটাও রিড করতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।